বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে বাসায় আমি ঝুরি চিকেন ফ্রাই করেছি। আর এটা করতে আমি কোনো রকমই এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি। আর ফুড কালার তো একদমই না, বাসায় যা ছিল তাই দিয়ে এটা করেছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই চিকেন ঝুরিটা বানালাম। তাই চিকেনের যে বুকের মাংসটা থাকে ওইটার থেকে আমি হাড্ডিটাকে ছড়িয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ছাড়িয়ে নিয়ে এই মাংসগুলিকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পিস পিস করে। যেহেতু এটা ঝুরি করব, চিকেন ঝুরি, তাই মাংসটা এরকম টুকরো হলেই ভালো হয়। আর আমি এখানে হাড্ডিটাও নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে চাইলে ধনিয়া গুঁড়াও দেওয়া যেত, কিন্তু বাসায় ছিল না। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসে যেহেতু বেশি লবণ দেওয়া থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই এখানে বুঝে দিচ্ছি, একটু অল্প করে দিয়ে নিচ্ছি যাতে করে বেশি হয়ে না যায়। সব মশলা একসাথে দেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, একদম এটার গায়ে যেন লেগে যায় এভাবে করেই মেখে নিচ্ছি। আমি এখানে বেশি একটা সময় মেরিনেট করে রাখবো না, এখানে আমি 20 মিনিটের মতো মেরিনেট করে রেখেছি। তারপরে হচ্ছে এখানে এখন বাকি অংশটা রেডি করতেছি। বাকি অংশ এখানে নিয়েছি আমি কিছুটা ময়দা, তারপরে নিয়েছি আমি চালের গুঁড়া। বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, আর আমি কর্নফ্লাওয়ারের পরিবর্তে সবসময় চালের গুঁড়া দিয়েই ব্যবহার করে থাকি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণের হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে আমি একটা ঘনত্ব করে নিব। এটা আমি একদম পাতলা করে করব না, একটু একটু করে পানি দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু একদম পাতলা করলে পানি পানি হয়ে যাবে, তাই একটু ঘনই থাকবে এটা। আমার মতো কি আপনারাও এরকম নতুন নতুন যে কোনো কিছু তৈরি করতে ভালো লাগে কিনা জানি না, আমার কাছে না নতুন নতুন যে কোনো রেসিপি বানাতে খুবই ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি একদমই কিছু করতে ভালো লাগতো না, চুলার কাছে যেতেও ভালো লাগতো না, কিন্তু এখন আমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছি। এই যে ভিডিও করতে করতে এখন আমার কাছে সবকিছু করতেই ভালো লাগে। তবে এদিকে একটা সুবিধা হয়েছে, আগে কিছু করতে ভালো লাগতো না, কিন্তু এখন সবকিছু করে সবাইকে খাওয়াতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে চিকেনটা আমার মাখানো হয়ে যাচ্ছে। এখানে আমি ময়দা আর চালের গুঁড়োর সাথে পুরো চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর শেষে এই যে এরকম হয়েছে, একদম পাতলা করেও মাখিনি, আবার বেশি একটা ঘন করেও দেইনি। তারপরে চলে এসেছি চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টুকরোগুলিকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি না, যাতে করে এটা আমি ঝুরি ভাজি করব, মানে ঝুরি চিকেন ফ্রাই রান্না করব। সেই ক্ষেত্রে তো এটা অল্প অল্প টুকরোই দিতে হবে, সেই জন্য একটা একটা করে দিচ্ছি। চুলার আঁচটা আমি তো অবশ্যই মিডিয়াম করে রেখেছি, না হয়তো একদম পুড়ে যাবে। এটা একটু সময় করে ভেজে নিলে মচমচে হবে খেতে, আর এটা মচমচে খেতে না হলে ভালো লাগে না। এইখানে আমার চিকেনটা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই যে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর এটা এই যে দেখতে কালারটা এরকম হয়েছে। এইটা বানাতেও যে এরকম সহজ, তারপরে খেতেও ভীষণ মজা। এই তো আমার এটা কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে। তারপরে সস দিয়ে এখন সবাই মিলে খেয়ে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা হয়। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।